সালাম আলাইকুম। তুমি আমার এই ভিডিওটা দেখতেছো মানে তুমি প্রাণপণে চেষ্টা করতেছো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট একটা সিট কনফার্ম করতে, বা তোমার জীবনের সর্বোচ্চ পরিশ্রমটাই তুমি এখন করতেছো। মেডিকেলে হয়তোবা তোমার পরিশ্রমের সর্বোচ্চটাই করছো, কিন্তু ভাগ্য ভালো না থাকার কারণে হয়তোবা চান্স হয় নাই, বা তোমার প্রস্তুতিটা হয়তোবা অতটা গোছানো ছিল না, এর জন্য চান্সটা মিস হয়ে গেছে। সো এখন আমি তোমার লাস্ট সময় কিভাবে প্রস্তুতি হচ্ছে গুছিয়ে দেওয়া যায় সেটা নিয়ে আজকে কথা বলবো। সাথে আছে আমি তাহমিদ হাসান, 20তম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট। আচ্ছা, এখন দেখো আমি যে আজকে এখানে প্রস্তুতির কথাটা বলবো সেটা হচ্ছে আমি এইভাবে ফলো করে 20তম হয়েছি। যদি তোমার কাছে মনে হয় এটা ভাই আমার জন্য ইফেক্টিভ, তাহলে তুমি ফলো করতে পারো। আর যদি তোমার কাছে মনে হয় যে ইফেক্টিভ না, তাহলে ফলো নাও করলে চলবে। তো চলো শুরু করি। আচ্ছা, আমাদের এখানে আমরা দুইটা পার্ট হচ্ছে ভাগ করছি, যে প্রথম 8 দিন আর হচ্ছে পরের 7 দিন। প্রথম 8 দিনে আমরা হচ্ছে যে নতুন নতুন যে পড়াগুলো আছে সেগুলো আমরা পড়বো, পরের 7 দিন আমরা রিভিশনের জন্য রাখছি। দেখো প্রথম 8 দিনে এইভাবে কিভাবে আমরা পড়বো। এখানে বায়োলজি হচ্ছে আমরা কতদিন, প্রথম 4 দিন আমরা বায়োলজি পড়বো, যেহেতু বায়োলজিতে হচ্ছে সর্বোচ্চ নাম্বার 44 নাম্বার হচ্ছে বায়োলজিতে আছে। এই ক্ষেত্রে বায়োলজি আমরা 4 দিন, যে বোটানি 2 দিন, জুলজি 2 দিন হচ্ছে পড়বো। আচ্ছা, এক্ষেত্রে বোটানির ক্ষেত্রে কার বই পড়বো, সেটা হচ্ছে আবুল হাসান স্যারের যে মেইন বইটা আছে সেটা হচ্ছে পড়বো। আর হচ্ছে জুলজির ক্ষেত্রে কি আমরা আজমল স্যারের যে বইটা আছে সেটা হচ্ছে মেইনলি পড়বো আর কি। আচ্ছা, এরপর হচ্ছে রসায়ন আমরা কত রাখছি, 3 দিন রাখছি। এই ক্ষেত্রে 1.5 দিন হচ্ছে ফার্স্ট পেপার, 1.5 দিন হচ্ছে সেকেন্ড পেপারের ক্ষেত্রে, কারণ এখানে কেমিস্ট্রিতে 24 নাম্বার আমাদের আছে। এই ক্ষেত্রে আমাদের কোন বইটা মেইনলি ফলো করবো, সেটা হচ্ছে মেইনলি আমরা হাজারি স্যারের বইটাই ফলো করবো। সাথে গুহ স্যারের বইয়ের কিছু টপিক, সিলেক্টিভ কিছু টপিক আমরা গুহ স্যারের বই থেকে দেখবো আর কি। ঠিক আছে। আচ্ছা, এরপর বাংলা ইংলিশ আইকিউর জন্য আমরা কত 1 দিন রাখছি। এখন বলতে পারো যে ভাই একদিনে তো বাংলা ইংলিশ আইকিউ 3টা কিভাবে শেষ করবো। এখন আমি বলি যে তোমার এই যে দেখো 3 দিন আর 4 দিন, 7 দিন যে আছে, এই 7 দিনের একটা নির্দিষ্ট টাইম তুমি রাখবা কি, যে বাংলা ইংলিশ আর আইকিউর জন্য রেখে দেবে। এটা প্রত্যেক 7 দিনের প্রতিদিনই হচ্ছে পড়বা। তাহলে আর বাকি একদিন ওইটা থাকলে কি তোমার কোনো প্রবলেম আশা করি আর হবে না, যে বাংলা ইংলিশ আইকিউর ক্ষেত্রে পড়ার জন্য। আচ্ছা, এখন বলতে পারো যে বোটানি জুলজি হচ্ছে বা কেমিস্ট্রি হচ্ছে 4 দিন রাখলে ঠিক আছে, এখন পড়বো হচ্ছে কিভাবে, পড়বা কিভাবে সেটা হচ্ছে বলতেছি। দেখো আমাদের এখানে প্রথম পড়তে হবে কিভাবে, তুমি যে কোনো একটা প্রশ্ন ব্যাংক হচ্ছে নিবা, জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য একটা প্রশ্ন ব্যাংক নিবা। প্রশ্ন ব্যাংক থেকে কি প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করবা, যে ধর বায়োলজি একটা চ্যাপ্টার পড়তেছো, তুমি ওই চ্যাপ্টার পড়ার আগে ওইখানে দেখবে যে কোন কোন টপিক থেকে তোমার কি যাবে ডি ইউনিটে প্রশ্নগুলো বেশি বার আসছে। সো সেই টপিকগুলো তুমি কি ভালোভাবে পড়বা, ভালোভাবে বা হচ্ছে তোমার বই লিখে ভালোভাবে যে এই টপিকগুলো থেকে বিগত বছরগুলো কোশ্চেন আসছে, তার মানে ওই টপিকগুলো তোমার ভালো করে পড়তে হবে। আচ্ছা, প্রথমে প্রশ্ন ব্যাংক হচ্ছে অ্যানালাইসিস করবা। 2 নম্বর কি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেইগুলো খুবই ভালোভাবে পড়া, কারণ যাবে ডি ইউনিটে তোমার যে প্রশ্নের যে টাইপ আছে সেটা কিন্তু তোমার রিপিট হয়। প্রশ্ন হুবহু কমন পড়ে না, কিন্তু প্রশ্ন টাইপ হচ্ছে রিপিট হয়। আচ্ছা, এরপর হচ্ছে তোমার যে মেইন বই কি দাগানো লাইন আর হচ্ছে অথবা কি হাইলাইটেড যে লাইনগুলো আছে সেইগুলো হচ্ছে পড়বা। দাগানো লাইন প্লাস হচ্ছে হাইলাইটেড লাইনগুলো পড়বা। আচ্ছা, এরপরে দেখো তোমার যে হাজারি স্যার বলো বা হচ্ছে ধরো আমাদের আজমল স্যার বা হচ্ছে আহসান স্যার বলো, তাদের ক্ষেত্রে বইয়ের ক্ষেত্রে বোল্ড যে লাইনগুলো আছে সেই বোল্ড করা লাইনগুলো হচ্ছে পড়বা আর কি। আচ্ছা, এরপর হচ্ছে এটা পড়ার পরে কি তুমি জাবি স্ট্যান্ডার্ড হচ্ছে এক্সাম দিবা, মানে যেটা জাবি স্ট্যান্ডার্ড যে প্রশ্নের হচ্ছে তুমি এক্সাম দিবা। এটা ধরো তুমি প্রিপারেশন নিচ্ছ জাবির জন্য, এখন প্রস্তুতি তুমি পরীক্ষা দিতেছো কিসের, ঢাবির স্ট্যান্ডার্ডের পরীক্ষা দিতেছো, তাহলে সেটা কিন্তু হবে না, অবশ্যই জাবি স্ট্যান্ডার্ড এক্সাম হচ্ছে দিতে হবে। এবং তুমি কঠিন এবং ভুলে যাওয়া টপিক গুলাকে যে মার্ক করে রাখবা। প্রথম 8 দিনে যখন তুমি পড়বা তখন অবশ্যই যেই টপিক গুলো তোমার জন্য কঠিন লাগছে বা ভুলে যাইতেছে পড়ার পরেও সেই টপিক গুলা তুমি মার্ক করে রাখবা, যে এই টপিক গুলো আমার জন্য কঠিন লাগছে। আচ্ছা, তাহলে এটা মার্ক করে রাখবা। এবং এই 8 দিনে কি তোমার জীবনের হচ্ছে সর্বোচ্চ লেভেলে পরিশ্রমটা করো, মানে এর চেয়ে বেশি পরিশ্রম করা আর কখনোই সম্ভব না। মানে একজন সুস্থ মানুষের পক্ষে এর চেয়ে বেশি পরিশ্রম করা সম্ভব না। তোমার খাওয়া দাওয়া, নামাজ, ঘুম ছাড়া তোমার যতটুকু সময় বাকি থাকে পুরো সময়টা তুমি ইফেক্টিভ পড়াশোনা করবে। ঠিক আছে, সর্বোচ্চ লেভেলে পরিশ্রম হচ্ছে করতে হবে। আচ্ছা, আর তোমরা যারা যাবে ডি ইউনিটের প্রস্তুতি নিতে যাচ্ছ বা হচ্ছে যাবে ডি ইউনিটে একটা সেট কনফার্ম করতে যাচ্ছ, তাদের জন্য হচ্ছে আমরা নিয়ে আসছি কি, দেখো জাভিস্টার 5.0 ব্যাচ। এখানে আমরা 3 ভাই আপন 3 ভাই হচ্ছে ক্লাস নিয়ে থাকি, এবং তোমাদের প্রস্তুতি একদম সহজ করার জন্য যতটুকু পরিশ্রম আমাদের করা দরকার ঠিক ততটুকু পরিশ্রম আমরা হচ্ছে করে থাকি। এখানে ভর্তি হলে তোমার জন্য যে এত কিছু হচ্ছে 40 প্লাস বেসিক থেকে অ্যাডভান্স লেভেল ক্লাস থাকবে, 50 প্লাস জাভা স্ট্যান্ডার্ড এক্সাম থাকবে, 93 এর পিডিএফ, সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল এবং 10টা মডেল টেস্ট থাকবে, যা তোমার প্রস্তুতিকে হচ্ছে বহুগুণ বাড়িয়ে দেবে। আচ্ছা, এখন বলতে পারো হচ্ছে যে ভাই আপনাদের এখানে কেন ভর্তি হবো। দেখো আমাদের বিগত বছরের যদি জাভিস্টার 4.0 সফলতা বলি, তাহলে 310টা সিটের বিপরীতে 110 প্লাস চান্স হচ্ছে আমাদের ব্যাচ থেকে হচ্ছে পাইছে, যা অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে একমাত্র ব্রাদার সেশনই করে দেখাইছে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের ইউনিক একটা ফিচার হচ্ছে কি বিএস স্পেশাল হচ্ছে ম্যারাথন ক্লাস এবং হচ্ছে পিডিএফ। এটা হচ্ছে কত টাকার যুগে এবং কতটা হেল্পফুল সেটা তুমি পরীক্ষার হলে এর গুরুত্বটা অনুধাবন করতে পারবা, বা বিগত বছরগুলোতে যারা যাবে ডি ইউনিটে পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে এটা রিভিউটা নিতে পারো।
আচ্ছা, এখানে ইনস্ট্রাক্টর হিসেবে কি আছে তোমার জাবি প্রথম মাহমুদ ভাই, তোমার বায়োলজির বস তানভীর ভাই এবং সাথে আমি তাহমিদ হাসান এই ক্ষেত্রে তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, এটার কোর্স ফিটা কত সেটা হচ্ছে 1999 টাকা। আচ্ছা, এরপরে দেখো আমরা দেখি বাকিটা দেখি। আচ্ছা, এই যে তুমি দেখো যত নতুন টপিক বা নতুন পড়া আছে আমরা প্রথম যে 8 দিন আছে এই 8 দিনই দেখবো। পরের 7 দিনে কিন্তু আমরা নতুন কোন আর পড়া পড়বো না, অবশ্যই প্রথম 8 দিনে আমরা নতুন পড়াগুলো পড়বো। এখন পরের 7 দিনেও যদি তুমি নতুন টপিক বা নতুন পড়া পড়ো তখন সেটা তুমি রিভিশন যদি না দিতে পারো তখন কিন্তু ভুলে যাবা। অবশ্যই একটা নতুন টপিক পড়াবো সেটা কি কয়েকবার রিভিশন দিতে হবে, না হলে তো পরীক্ষার হলে এমনি ভুলে যাবে। আচ্ছা, তাহলে প্রথম 8 দিনে আমরা নতুন টপিক বা নতুন পড়াগুলো পড়বো আর কি। আচ্ছা, এর পরের 7 দিন কি সেটা হচ্ছে রিভিশনের জন্য রাখবো। এখন দেখো রিভিশন কিন্তু খুবই 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 জরুরি, তোমার পড়ার ক্ষেত্রে রিভিশনটা খুবই খুবই জরুরি। চান্স পাওয়ার জন্য রিভিশন অনেক ইফেক্টিভ হয়। এখন দেখো তুমি একটা জিনিস পড়লা রিভিশন না দিলে কিন্তু সেটা হচ্ছে সেটার কার্যকারিতাটা হচ্ছে থাকবে না। এখন দেখো রিভিশন বলতে পারো এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। ধরো হচ্ছে যে অনেকে আছে 10 দিন লাগে হচ্ছে একটা রিভিশন দেয়, তার জন্য সেটা হচ্ছে ইফেক্টিভ হয়। আবার অনেকে আছে 10 দিনের মধ্যে 3টা বা 4টা রিভিশন দেয়। এখন তোমার জন্য যেটাই ইফেক্টিভ হবে তুমি সেইটাই হচ্ছে ফলো করবা, ঠিক আছে? আচ্ছা, এখন ধরো এই 7 দিন যে তুমি রিভিশন দিবা, এই রিভিশন দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা দিন যতদিন তোমার যাবে তত তুমি প্রেসারটাকে কমাই নিয়ে আসবা, তোমার মস্তিষ্কের উপর প্রেসারটাকে কমাই নিয়ে আসবা। কারণ তোমার মেডিকেলে চান্স হয় না একটা মাত্র কারণে, সেটা হচ্ছে তুমি পরীক্ষার হলে ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও চান্স হয় নাই, সেটা পরীক্ষার হলে তুমি কি প্রেসারটা কন্ট্রোল করতে পারো নাই। সো তোমার কাজ হবে কি যে তোমার প্রস্তুতি ভালোই আছে, এখন কাজ হবে এই 7 দিনের প্রত্যেক দিন প্রেসারটাকে কমাই নিয়ে আসা, যতদিন পরীক্ষার আগে আসবে ততবার প্রেসারটাকে কমাই নিয়ে আসা উচিত হবে আর কি। আচ্ছা, এখন দেখো রিভিশনের প্রথম 4 দিন আমরা কি কি রাখছি। 7 দিনের প্রথম 4 দিন আমরা এখানে হচ্ছে কি বায়োলজির জন্য আমরা কয়দিন 2 দিন রাখছি, এখানে বোটানি একদিন, জুলজি একদিন আমরা পড়বো। রসায়নের জন্য আমরা কয়দিন 1.5 দিন হচ্ছে রাখছি, এখানে 1.5 দিন আমরা রসায়নটা শেষ করবো আর কি। আচ্ছা, এরপর বাংলা ইংলিশ আইকিউর জন্য কত আমরা 0.5 দিন বা হচ্ছে অর্ধেক দিন আমরা বাংলা ইংলিশ আইকিউ হচ্ছে পড়তে পারি। বা তুমি এইখানেও যে প্রত্যেক দিনের সাথে হচ্ছে বাংলা ইংলিশ আইকিউ তুমি রাখতে পারো, সাথে 0.5 বা অর্ধেক দিনে ইনশাআল্লাহ শেষ করতে পারবে আর কি। আচ্ছা, তাহলে প্রথম 4 দিন হচ্ছে তোমার কাজ হবে এইটা। তারপর দেখো পরের যে 3 দিন আছে বা লাস্ট যে 3 দিন আছে সেই 3 দিনে কি করতে হবে তোমার, যে এইখানে কিন্তু তোমার আর মস্তিষ্কে প্রেসার নেওয়া যাবে না। এখানে কি করবা তুমি, তোমার 3 দিনে সব বইয়ের মানে যতগুলো বই সবগুলো বইয়ের পৃষ্ঠা উল্টাবা, এখানে তোমার পড়া কিছু না, এখানে কি করবা বইয়ের পৃষ্ঠাগুলো হচ্ছে কি উল্টাবা, প্লাস তোমার যেই টপিক গুলা ওই যে প্রথম 8 দিনে বইলা দিছিলাম যে কঠিন টপিক এবং ইম্পর্টেন্ট টপিক গুলা কি মার্ক করা, তাহলে দেখো প্রথম 8 দিনে যে কঠিন এবং ইম্পর্টেন্ট টপিক গুলা তুমি মার্ক করছিলা, যে সিলেক্ট করছিলা সেইগুলা কি বা যেগুলো তোমার বেশি ভুল হয় মার্ক করে রাখছিলা সেই টপিক গুলোতে কি তুমি এই হচ্ছে এই 3 দিনের রিভিশনের মধ্যে দেখবে এইগুলো, বা যে জিনিসগুলো তোমার বেশি ভুল হয় বেশিবার হচ্ছে তুমি প্র্যাকটিস করলে ভুলে যাও সেই জিনিসটা হচ্ছে এখানে এসে দেখবা আর কি। আচ্ছা, আর হচ্ছে শেষ সময় কি প্রেসার নেওয়া যাবে না, শেষ সময় এই কথাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমাদের প্রস্তুতি অ্যাটলিস্ট ধরো জাহাঙ্গীরনগর পরীক্ষা দিলে অ্যাটলিস্ট 10 থেকে 12,000 15,000 স্টুডেন্টের প্রস্তুতি ভালো থাকা সত্ত্বেও চান্স হচ্ছে হয় না কেন, কারণ একটাই, সেটা হচ্ছে তোমার প্রেসারটা হচ্ছে নিতে পারে না। সো তোমার কাজ একটাই হবে যে যত বেশি পারো প্রেসার কম নিতে হবে, পরীক্ষার হলে মাথা ঠান্ডা করে রাইখা পরীক্ষা দিতে পারলে এমনি তোমার পরীক্ষা ভালো হবে, ঠিক আছে? সো সবাই ভালো থাকবা, আশা করি তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে এবং তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে চাবি দিয়ে একটা সেট কনফার্ম করতে পারবা। তো সবাই ভালো থাকবা।